ধনী মেয়েটি প্রতিবার শপিংয়ে বেরোলেই নির্দ্বিধায় তার বয়ফ্রেন্ডের কার্ড সোয়াইপ করে। দাম কত সেটা তার কাছে কখনো বিষয় নয়, কিন্তু আশ্চর্যের বিষয় তার কবজিতে বাঁধা লাল সুতোটা প্রতিবার একটু একটু করে কালচে হয়ে উঠতে থাকে। তবু সে এসব বদল লক্ষ্যই করে না। টাকার জোরে কেনাকাটার যে নেশা তাতেই সে ডুবে থাকে। আর তার বয়ফ্রেন্ডও সেও মেয়েটার বেপরোয়া খরচ একেবারেই উপেক্ষা করে যায়। সবকিছু স্বাভাবিকই চলছিল, যতক্ষণ না একদিন মেয়েটি হঠাৎ লাল সুতোটা খুলে আবর্জনার ঝুড়িতে ছুঁড়ে ফেলে। ঠিক সেই মুহূর্তে যে ছেলেটা সব সময় শান্ত নির্বিকার, সে হঠাৎ ভয়ঙ্করভাবে ফেটে পড়ে। তার রাগে চারদিক স্তব্ধ হয়ে যায়। পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি মেয়ে সব দেখে গভীর চিন্তায় ডুবে যায়, কারণ সে জানে এই লাল সুতোর রহস্য কতটা ভয়ঙ্কর। আসলে আগের জন্মে এই দুই মেয়েই একসঙ্গে পড়াশোনা করত। কলেজে ভর্তির পরীক্ষায় দুজনেই শতাধিক নম্বর পেয়েছিল, আর সেই ফলেই তারা চিংবে বিশ্ববিদ্যালয়ের কাট অফ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কিন্তু সমস্যা একটাই, সিট ছিল মাত্র একটি। তাই তারা ঠিক করেছিল একসঙ্গে অপশন ফর্ম পূরণ করবে আর ভাগ্যের উপর সব ছেড়ে দেবে। কিন্তু সেদিন অপশন জমা দিতে যাওয়ার পথে তারা রাস্তায় লু লেগে অচেতন হয়ে পড়ে থাকা এক লোককে দেখতে পায়। একজন মেয়ে থেমে গিয়ে তাকে সাহায্য করে, আর সেই কারণেই সে অপশন জমা দেওয়ার সময়টা মিস করে ফেলে। অন্যদিকে নতুন ধনী মেয়েটি সুযোগটা হাতছাড়া না করে চুপচাপ একাই ফর্ম জমা দেয় আর চিংবেতে ভর্তি হয়ে যায়। যখন সে গর্বভরে নিজের অ্যাডমিশন লেটার দেখাচ্ছিল, ঠিক তখনই তাদের সামনে এসে থামে একটি লিমিটেড এডিশন স্পোর্টস কার। জানা যায় যে লোকটির প্রাণ বাঁচানো হয়েছিল সেই ছিল জিনকুয়ানের তাইজি ইয়ে। কৃতজ্ঞতায় সে তখনই সেই মেয়েটির প্রতি বিশেষ মনোযোগ দেখায়, কিন্তু কেউ খেয়াল করেনি কোণের ফ্যাকাশে মুখ আর তার কবজিতে ধীরে ধীরে কালো হয়ে আসা লাল সুতোর দিকে। ঠিক তখনই নতুন ধনী মেয়েটি এগিয়ে আসে। কোণে ভেবেছিল সে বুঝি অভিনন্দন জানাতে এসেছে, কিন্তু পরের মুহূর্তেই সে ছুরি বের করে কোণের উপর হামলা চালায়। চারদিকে চিৎকার, রক্ত, বিশৃঙ্খলা।